কেমন? ওয়াও! Hi. Marhaba, Marhaban. Look at that view. গুড মর্নিং। আজকে হচ্ছে 18 তারিখ, সকাল 8:15। আমরা অ্যারিনা বিচ হোটেলের নিচে আছি। তো আজকে আমরা মাফুসি ছেড়ে চলে যাচ্ছি। আমাদের ট্রান্সফার হচ্ছে মাফুসি থেকে এয়ারপোর্ট সকাল 9:30টায়। তো আমাদেরকে ট্রান্সফারের জন্য অলরেডি বলে দিচ্ছে যে ঠিক 9:15-এ লাগেজ নিয়ে আমাদের জেটিতে থাকতে হবে 15 মিনিট আগে। তো মাফুসি থেকে 45 মিনিটস লাগবে আমাদের এয়ারপোর্ট, ব্যালেনা এয়ারপোর্টে রিচ করতে। তো ওখান থেকে অলরেডি গতকালকে সন্ধ্যায় কথা বলে রাখছি, সানশিয়াম উলু ভ্যালিতে যাচ্ছি। তারা আমাদের ট্রান্সফার প্রিপেয়ার করেছে 10:50। তো সেখানে আমরা 10:50-এ যদি স্টার্ট হয় তো উইদিন অ্যানাদার 35-40 মিনিটস আমরা চলে যেতে পারবো সানশিয়ামে। তো সানশিয়ামে গতকালকেই বলে রেখেছি যেন আমরা ওখানে লাঞ্চ করতে পারি। তো এই জন্যই বলেছিলাম যে কখন ট্রান্সফারটা হলে ভালো হয়। তো তারা ওই মতোই করছে। তো দেখি এখন কি অবস্থা গিয়ে। তো সকালের মাফুসি লাস্ট ডে একটু খারাপই লাগছে, কারণ কয়েকদিন আসলে খুব ভালো লেগেছে এই আইল্যান্ডে সময় কাটাতে। তো আসলে এখানে এই আইল্যান্ডে কাটানোর সময়টা আমরা মিস করব। ওই যে সকালের মাফুসি আইল্যান্ডের অ্যারিনা বিচের বিকিনি, এই যে এটা হচ্ছে বিকিনি বিচ, বিকিনি বিচের ভিউ। এই দোলনাটা এই কয়েকদিন ধরে খালি খুঁজতেছিলাম, আজকে পাইছে আমার ওয়াইফ আর আমার বাচ্চা। তো তারা যে বসছে আর কি, যাই কিছু ছবি আর একটু টাইম স্পেন্ড করি, পরে ব্রেকফাস্ট করবো আর কি। অ্যারিনা বিচের ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। ক্লিনিং চলতেছে। তো হালকা একটু ঘোরাঘুরি, কিছু কিছু ফটো সেশনের পরে আমরা এখন যাচ্ছি আমাদের বুফে ব্রেকফাস্টটা কমপ্লিট করার জন্য। এখানে হোটেলগুলোতে আপনি ফুল বোর্ড অপশনও নিতে পারেন। ফুল বোর্ড হচ্ছে আপনার লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব ইনক্লুডেড। আর না হয়তো হাফ বোর্ড মিনস হয় ব্রেকফাস্ট, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, আর না হয়তো শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড। আপনি যেখানে যেভাবে ইচ্ছা আর কি, আপনি সেভাবে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন আর কি। তো আমি এখানে ফুল বোর্ড না, আমার এখানে শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো অ্যারিনার ব্রেকফাস্টের জন্য যাচ্ছি আর কি এখন আমরা। যাও যাও মা। Yeah. So here is the breakfast options. Arena, bread, butter, croissant, muffin, donut. ক্লিনিং চলতেছে। তো হালকা একটু ঘোরাঘুরি, কিছু কিছু ফটো সেশনের পরে আমরা এখন যাচ্ছি আমাদের বুফে ব্রেকফাস্টটা কমপ্লিট করার জন্য। এখানে হোটেলগুলোতে আপনি ফুল বোর্ড অপশনও নিতে পারেন। ফুল বোর্ড হচ্ছে আপনার লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব ইনক্লুডেড। আর না হয়তো হাফ বোর্ড মিনস হয় ব্রেকফাস্ট, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, আর না হয়তো শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড। আপনি যেখানে যেভাবে ইচ্ছা আর কি, আপনি সেভাবে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন আর কি। তো আমি এখানে ফুল বোর্ড না, আমার এখানে শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো
অ্যারিনার ব্রেকফাস্টের জন্য যাচ্ছি আর কি। নতুন একটা জিনিস নিলাম, স্পিনাচ ক্যাসরোল। ওখানে সামনে লাইভ সেকশনে আপনার এগ অমলেট, a lot of things going on. Yeah, give it to me a little bit. Paneer masala. Mama, can you give me one paratha? Yeah. একটা পাওয়াটা নিলাম। ফেমাস একটা আইটেম মালদ্বীপিয়ানদের, ফিশ উইথ কোকোনাট। এই যে এটা মালদ্বীপিয়ানদের একটা মানে খুবই পপুলার খাবার সকালে। এখানে উনি লাইভ অমলেট ডিম বানাইতেছে আর কি। হ্যাঁ, ও নিবে স্ক্র্যাম্বলড এগ। ইয়া, সো আমি দুইটা সানি সাইড আর একটা মাশরুম উইথ চিজ। আমরা চেক আউট করে ফেলেছি। অ্যারিনা বিচের যে ট্রান্সফারের যে কার্ড আছে ওটাতে উঠে গিয়েছি। এখান থেকে এখন যাব মাফুসির পোর্টে। ওখান থেকে আমরা আমাদের ট্রান্সফারে করে এয়ারপোর্ট চলে যাচ্ছি। সো আমরা চলে যাচ্ছি এখন মাফুসি পোর্টের দিকে। এরপর আজকে চলে যাব এয়ারপোর্ট, ভ্যালেনা এয়ারপোর্ট। দেন ওখান থেকে again we are moving to San Siamulu Valley. Over there we are going to stay for 2 nights. So really excited that we are going for a private island. I heard that is a very very beautiful island. So গিয়ে দেখি। Come. Bring the luggage. Luggage they are bringing that one. Bringing, yeah? Yeah. Go ahead. Go, Mama. Come. আমরা চলে আসছি ভ্যালেনা এয়ারপোর্ট। তো এখন আমরা স্পিড বোট থেকে নেমে যাচ্ছি। স্পিড বোট থেকে নেমে আমরা চলে যাব আবার সানশিয়ামের কাউন্টার বোটের আউটসাইড। এই যে ওনারা আমরা এখন লাগেজের জন্য ওয়েট করতেছি আর কি। লাগেজটা পেলেই লাগেজ নিয়ে চলে যাব সানশিয়ামের কাউন্টারে। রিপ্রেজেন্টেটিভকে পেয়েছি। আমাদের এখানে একজনকে জিজ্ঞেস করলে ওই ভাই, ইয়া, প্রিয়াঙ্কা অ্যান্ড মাহরিন কে পেয়েছি। উনি আমাদেরকে এখন মেইনলি দেখাই দিচ্ছে কোথাও যেতে হবে। আমরা ওনাকে ফলো করতেছি। এই যে উনি, আর আমার সাথে এই যে আমার ওয়াইফ, আমরা ওনাকে ফলো করে যাচ্ছি আর কি। যে সান সিয়ামুলু ভ্যালির কাউন্টার B8, আর আমি শিওর না যে এটাই সবসময় ফিক্স থাকে না, এটা আবার তাদের মাঝে মাঝে চেঞ্জ হয়। যদি চেঞ্জ না হয় তাহলে B8 হচ্ছে এটাই আপনাদের ফাইনাল প্লেস, সান সিয়ামুলু ভ্যালি। ওদের কাউন্টারের চেক ইনটা হয়ে গেছে। এখন ওরা যেটা বললো যে আপনারা এন্ট্রান্সের এখানেই যে ফুড কোর্টটা আছে, আপনারা ফুড কোর্টের এখানে বসতে পারেন একটু, কারণ আমাদের ট্রান্সফারটা হবে 10:45-এর দিকে। তো এখনও প্রায় 25-30 মিনিটের মতো সময় আছে। তো এই জন্য বসতে বলছে ওরা, ওখান থেকে আমাদেরকে নিয়ে যাবে আর কি যখন ট্রান্সফারটা শুরু হয়ে যাবে। তো আমরা যাচ্ছি, দেখি কোথাও একটু বসা যায় কিনা। বসে থাকলাম এখানে একটা ফুড কোর্ট, সবাই এখানে বসে আছে। ওই যে বার্গার কিংয়ের ভিতরেও
বসার ব্যবস্থা আছে, ডেইরি কুইন, কফি ক্লাব, সবাই এখানে যারা ট্রান্সফারে কিছুটা সময় লাগবে তারা দেখা যাচ্ছে যে এখানে বসে ওয়েট করছে, কিছু খাচ্ছে, এরপর তারা ওই জাস্ট রাইট অ্যাট দ্য মোমেন্ট যখন ট্রান্সফার তখন তারা চলে যাচ্ছে আর কি। বাইরে গরম, ভিতরে এসির ব্যবস্থা আছে। সো এই এয়ারপোর্টটা অনেক ছোট, এটা অনেক ছোট একটা এয়ারপোর্ট। পিজা কোম্পানি, কফি ক্লাব, এই যে ফ্রান্স সানশিয়ামের লোকজন দাঁড়ায় আছে যারা যাবে। আই গেস ওনারা সবাই সানশিয়ামের জন্য ওয়েট করতেছে। ওয়েট, সো এখানে ছোট একটা সমস্যা হয়েছে। আমি যখন এখানে আসছিলাম আমি $500 মতো রুপাইয়াতে এক্সচেঞ্জ করছিলাম। তো সেই দিন এক্সচেঞ্জ রেট ছিল $1 অ্যাগেনস্টে 17 রুপাইয়া। তো আজ এখন পর্যন্ত আমার কাছে প্রায় 4000 রুপাইয়া রয়ে গেছে। তো আমি ভাবছি যে সবটা মনে লাগবে না, 3 দিন আছি সানশিয়ামে, তো ম্যাক্সিমাম ফুল বোর্ড, হালকা পাতলা কিছু খরচ হবে। সো আমি ভাবলাম যে এক্সচেঞ্জটা করে ফেলি, ডলারে আবার কনভার্ট করি। তো তারা দেখি যে ডলার কনভার্ট করতে খুব একটা রাজি না, বা যদি ডলার কনভার্টও করে তাহলে তারা যে অ্যামাউন্টটা বলতেছে উইচ ইজ 20 রুপিয়ার এগেনস্টে $1 দিবে, দ্যাট মিনস 3 রুপাইয়া করে কম। সো এই জন্য আমার এটা সাজেশন হবে খুব বেশি অ্যামাউন্টে আপনারা কনভার্ট করবেন। লাইফ জ্যাকেট পরে নিছি সবাই। তো আমরা সানশিয়ামের ট্রান্সফারে উঠে গেছি। এই যে সবাই আস্তে আস্তে করে উঠে উঠে আসতেছেন। লাইক করে চলে আসছি সানশিয়াম, আমাদের মোস্ট কি বলে ওয়েটেড প্রাইভেট আইল্যান্ড সানশিয়াম। তো এখন আমরা চেক ইন করবো, তারা আমাদেরকে নামতে বলতেছে। এই যে দেখেন পানিটা দেখেন, হ্যাঁ খুলবো। মাশাআল্লাহ। আমরা ট্রান্সফার থেকে বের হয়ে যাচ্ছি সানশিয়াম উলু ভ্যালির দিকে। এই যে বের হয়ে যাচ্ছি আমরা, তাদের ট্র্যাডিশনাল মিউজিক চলতেছে ওখানে। থ্যাংক ইউ সো মাচ, লুক এট দ্যাট মিউজিক, ওয়াও। Hi, thank you. See the traditional way of receiving. Look at that view, the crystal clear water. ওই আমাদের যে একজন আমাদেরকে বললো তাকে ফলো করার জন্য। আমরা তাকে ফলো করে সোজা রিসেপশনের দিকে যাচ্ছি। এটাই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। আমরা রিসেপশনে চেক ইনের জন্য যাচ্ছি। এখানে আমরা এখন আমাদের চেক ইন প্রসিডিওরটা কমপ্লিট করছি। পাসপোর্টের স্ক্যান করছে তারা, ওয়াইফাই লগ ইন ডান, একটা অ্যাপ নামাতে হবে, দ্যাটস ইট। We are not providing buggy service, we are providing bus service. Okay. So
So bus will start from in front of my reception. Bus will not come this side because mostly it's very close, like 4 minutes you can reach this area. আইল্যান্ডের একটা Lion ছোট একটা eyes. দেখছো? একটা ভিউ, যে পুরো আইল্যান্ডটা দেখতে কেমন। দেখো বাবা। আর What is this? এই যে হচ্ছে লাগুন বার, খুবই সুন্দর ভিউ, আমি একটু ঘুরে দেখেছি। কম কম। সো ওই যে আমাদের অ্যাসিস্ট যে ইজ ওয়েটিং ফর আস। চালাইতেছে সামনে প্রিয়াঙ্কারি, আমি পেছনে বসছি। আমাদের ভিলার কাছে আমরা চলে আসছি, 302। এটা হচ্ছে আমাদের ভিলা। সো জাস্ট দেখেন, আমাদের রুমে যাচ্ছি আমরা, 302, একটু বাইরের দিক। আমাদের লাগেজটা রেখে গেছে। সো ঢুকতে ডান পাশে এটা হচ্ছে আমাদের মেইন থাকার ঘর। ওয়েলকাম হোম, হোম, ওয়াও। এই যে এটা আমাদের সবার বিছানা, আর এটা হচ্ছে আমাদের মেয়ে, তার সবার বিছানা, যদিও ওকে আমি ফ্লোরে ঘুমাতে দিব। আর এইটা হচ্ছে একটা ছোট সাইড টেবিল, দুটা ল্যাম্প আছে। রুমটা খুবই সুথিং। এই পাশে একটা টিভি, সিলিংগুলা অনেক উপরে, কাঠের ফ্যান, একটা আর্টিস্টিক একটা ভাব আছে, সুন্দর একটা পেন্টিং ওয়ালে। তো এই তো এখন আবার যাচ্ছে এদিকে। এটা হচ্ছে ড্রেসিং এর জায়গা, একটা ড্রেসিং টেবিল। এটা হচ্ছে আলমারি, এখানে আপনার কাপড় চোপড় রাখতে পারেন। উপরে যেটা লাইফ জ্যাকেট আছে, আয়রন করার জন্য সেফ আছে ভিতরে একটা, এই যে আয়রন করার একটা টেবিলও আছে। এটা হচ্ছে টয়লেট, এত সুন্দর টয়লেটটা, এটা কতটুকু বোঝা যাচ্ছে ভিডিওতে আমি শিওর না। এই যে দেখেন, শাওয়ার করার জন্য এটা শাওয়ারের স্পেস। এটা হচ্ছে টয়লেট এরিয়া। আর এই যে আপনার বাথটাব, এখানে বাথটাবে বসবেন, বসতে বসতে এই যে এই ভিউ দেখতে দেখতে আপনারা গোসল করবেন। আমি একটু উল্টাভাবে রিভিল করতেছি, সেটা হচ্ছে যদিও এটা আপনি ওই রুম বেডরুম থেকে আপনি দেখতে পারবেন, আমি এই সাইড থেকে বেরিয়েছি। এই যে দেখেন রুমের ভিউ, এই যে এখানে একটা বাথটাব আছে, এইখানে বাথটাবে পানি দিয়ে সুন্দর করে বসে ভিউ দেখবেন আর গোসল করবেন। চাইলে এখানে বসতে পারেন, এইখানেও একটা স্পেস আছে বসার জন্য। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার মেইন রুমের দরজা। এটা খুললে ঠিক উল্টা পাশে এটা থাকবে আপনার ভিউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো টানটানা, আমরা সানশিয়াম উলু ভ্যালিতে। তুমি বলছিলা যেন তোমাকে ওয়াটার বিলায় কখনো যদি থাকা যায় খুব ভালো হইতো। ইউ উইশ অ্যান্ড হিয়ার ইট ইজ। Thank you. হ্যাপি?
very happy. এখন টিভিতে বসে বসে মালদ্বীপ দেখো। এখন যাব লাঞ্চে। এই দিক দিয়ে ওই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অনেকটাই হাঁটতে হবে আসলে। হেঁটে আমরা লাঞ্চ করে আজকে কিছু ছবি টবি তুলবো। ওখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, অ্যাডাল্টদের জন্য অ্যাক্টিভিটিস আছে, বাচ্চাদের জন্য আছে। এখানে এসে ঢুকতেই রিসেপশনে একজন এসে মানে এসে বসে। সে একদম ডিটেল ভাবে সব বলে দিছে যে কি করতে হবে, কি করা যাবে সব। তো যাই, এখন লাঞ্চটা করে আসি, এরপর বাকি ব্লগ করছে। যদি কাছে আসলে তোমরা থাকতে পারবো না, আমিও থাকতে পারবো না। ওই যে দেখো ন্যাচারাল কাছে রিসোর্স দিয়ে ভরা। এই যে একটা শার্ক ঘুরে বেড়াইতেছে। তো যেটা বলছিলাম, আমি যে প্যাকেজটা নিয়েছি সেই প্যাকেজটা হচ্ছে ফুল বোর্ড, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইনক্লুডেড। তো এসে চেক ইন করে এরপর রুমে ট্রান্সফার করলো। ট্রান্সফার করতেই একটু বসে সময় কিছুটা আহ, নষ্টই হয়েছে আসলে। কিছুটা টায়ার্ড ছিলাম, তো 1 ঘন্টার মতো রুমেই বসেছিলাম। তো এখন একটু তাড়াহুড়া করে যেতে হবে, তা না হলে আবার লাঞ্চ মিস করে ফেলবো আর কি। এই যে এটা হচ্ছে ধনী বার। এখানে আহ, অনেকেই বসে আছে। আমরা এখন এই যে সানসেট রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি। এই যে এখানে টাইমিংটা দেওয়া। সো লেটস সি কি অ্যারেঞ্জমেন্ট আছে তাদের। সবাই বসে খাচ্ছে। সুশি, এটা হচ্ছে সালাদ সেকশন। অনেক অনেক রকম সালাদ, পিকলস, হিউজ একটা বুফে। ফিশ, পাস্তা, লাইভ সেকশন, তারা অনেক রকম পাস্তা রেডি করতেছে। হিউজ একটা অ্যারেঞ্জমেন্ট। কোকোনাট রাইস, মালদ্বীপিয়ান যে নাম করা যে স্যুপটা, একটা হোয়াইট স্যুপ, গ্রিল ফিশ, জিরা রাইস, অনেক কিছু, চিকেন, salted potato, veggies. Yeah, I think this is one kind of chicken. সব প্রায় শেষের দিকে, অনেক দেরি হয়ে গেছে আজকে আসতে। So এই তো এখানে কিছু খাওয়াই। এটা I don't know কি beef struggle cabbage roll. Yeah. না আমি এখন কিছুই নিইনি। এই যে খাবার নিচ্ছে, তো আমিও এখন খাবার নিব, এরপর বাকিটা খাওয়ার সময় দেখাচ্ছি। নয়তো আমি আর কিছু পাবোই না। তাই তো এই যে আমার আজকের লাঞ্চের মেনু। একটা হোয়াইট সস পাস্তা নিলাম লাইট সেকশন থেকে। ওরা তাদের চয়েস অফ আইটেমস নিচ্ছে। প্রিয়াঙ্কাও এখানে আছে, আমারটাতে স্টেকস আছে, বিফ স্ট্রগনফ আছে, একটা ফিশ কাটলেটের মতো আছে, কয়েকটা সস নিচ্ছি। সো আগে একটু শেষ করি, এরপর বাকিটা আবার পরে নেব। হচ্ছে ফ্রেশ ফ্রুট সেকশন।
ফ্রেশ ফুড সেকশন থেকে আপনি অনেক যা ইচ্ছা নিতে পারবেন। আইসক্রিম ইজ দেয়ার, টপিংস, আইসক্রিমের জন্য যে টপিংসগুলো ইজ দেয়ার। সো এখানে আছে বিভিন্ন সস, স্যালাড, পিকলস, রাইস, স্মোকি চিকপিস, ল্যাম্পিও স্যুপ, অনেক কিছু। এখানে লোকেশনে কিছুক্ষণ ফটো সেশন হলো 10 মিনিটসের মতো। এখন আবার আমরা আমাদের মেয়েকে কিডস ক্লাবে একটু রেখে টুই ব্লু যে আইল্যান্ডটা আছে ওটাতে যাব। এই আইল্যান্ডটা বেসিক্যালি 3টা পার্টে ডিভাইডেড। সো যেটা বলছিলাম এইটা এই আইল্যান্ডটা 3টা পার্টে ডিভাইডেড। এখন আমরা যেটা আছি এটা হচ্ছে মেইন আইল্যান্ড। মেইন আইল্যান্ডের পরেই হচ্ছে ড্রিম আইল্যান্ড, এবং ড্রিম আইল্যান্ডের আরেকটু সামনে হচ্ছে টুই ব্লু। তো টুই ব্লুতে 16-এর নিচে বা বছর যে বয়স এদের নিচে কেউ অ্যালাউড না, দ্যাট মিনস কিডস নট অ্যালাউড। এই কারণে এই আইল্যান্ডে মানে সেনশিয়া মলু ভ্যালিতে কিডস ক্লাব একটা জায়গা আছে, ওরা আসতে আমাদেরকে বলে দিছে। ওদের জন্য সারা দিন ধরে অনেক অ্যাক্টিভিটিস। তো আমার মেয়েকে এখন ওখানে একটু রাখবো, সে 1 ঘন্টা বিভিন্ন ইন্টারেস্টিং মজার অনেক অ্যাক্টিভিটিস আছে, সে 1 ঘন্টা কিছু করবে, আর এই ফাঁকে আমরা টুই ব্লুটা একটু ঘুরে আসবো। শুনছি যে ড্রিম আইল্যান্ড এবং টুই ব্লু এটা নাকি আহ, অনেক অনেক বেশি সুন্দর। তো আমি তো সানশিয়ামের এই আইল্যান্ডটা দেখেই আমি খুব অবাক যে এত সুন্দর, এর বাইরে আর কি সুন্দর হতে পারে। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ভিজিট টুই ব্লু এবং ড্রিম আইল্যান্ড, গিয়ে দেখি কি অবস্থা। তো আমরা এটা একটা স্পা। সো আমরা সানশিয়ামের ভিতর দিয়ে হাঁটছি, কিডস ক্লাবের দিকে যাচ্ছি। কিডস ক্লাবে আমার মেয়ে কিছু অ্যাক্টিভিটিসের জন্য এখানে বসবে। তো এখানে অনেকেই খেলতেছে, এই যে বাচ্চারা প্লেইং। হ্যাঁ, এই যে আমার মেয়ে কিডস ক্লাবে কুকিজ ডিজাইন করতেছে। তো আমরা একটু যাই এখন, ট্রাভেল আইল্যান্ডে ঘুরে আসি। আমরা কিডস ক্লাবের ঠিক উল্টা পাশেই আরেকটা সুন্দর একটা দেখতেছি নীল বিচ দেখা যাইতেছে, এখানে একটু আসছি, দেখি কিছু ছবি ওঠানো যায় কিনা এখানে। রাইট, প্রচন্ড রোদ, এমনিতে তো কালা ছাতা না নিলে তো অবস্থা খারাপ এখন হয়ে যেত। আরো মনে করেন যে মানে নাইজেরিয়ান হয়ে যেতেছে আর কি, কেনিয়াতে ট্রান্সফার করা যাবে আমাদের এই অবস্থা। এই আমি দেখতেছি, ওয়েট করতেছি বাস বাস ট্রান্সফার বাসের জন্য। আমরা যখন এটাতে উঠবো, যাব হচ্ছে টুইগুলো, উঠো। আমরা ইন্টারনাল যে কার্ডগুলো বাসগুলো আছে এই বাসগুলো উঠে গেছি, আমরা যাচ্ছি রোমান্স আইল্যান্ড টু এক্সপ্লোর। আমার মেয়ে একটু মন খারাপ কেন আমরা ওকে দেখে যাচ্ছি, বাট I'm sure that she'll be all good because she's a confident girl. আমরা এখন যাচ্ছি রোমান্স আইল্যান্ডের দিকে। এটাতে বাস টাস নাই, এটা হেঁটে এক্সপ্লোর করতে হবে। রোমান্স আইল্যান্ডের ব্রিজ এটা। ব্রিজটাতে দাঁড়ায় আছি। এই ব্রিজের পরে ওই ছোট কিডসরা অ্যালাউড না আর কি। তো আমরা এই যে যাচ্ছি ব্রিজের দিকে, চলে আসছি টুই ব্লু রোমান্স আইল্যান্ড। এখানে একটা প্ল্যান দেওয়া, ম্যাপটাও এখানে। ব্লুর একদম লাস্ট মাথায় চলে আসছি।
আমরা ঘুরে দেখতেছি টুই ব্লু সেন্টার। এখানে অনেকজন আছে, মানুষজন, যারা নিরিবিলিতে এখানে থাকতে এসেছে। তো তাদেরকে ডিস্টার্ব করার জন্য আমি এখানে চলে এসেছি। সো আবার ওরা যদি আমার এলাকায় যে ঝামেলা করে তখন আবার আমি বলবো এই। তো না, এই টুই ব্লুটাও সুন্দর, বাট খুব কিছু না। মানে আমার যে ওয়াটার ভিলা এবং এই টুই ব্লুর ওয়াটার ভিলার মাঝখানে তেমন কোনো ইয়ে নেই, জাস্ট ওদের এখানে প্রাইভেট ইয়ে আছে, সুইমিং পুল আছে। এই এর বাইরে আমি কোনো ডিফারেন্স দেখছি না। ও আরেকটা ডিফারেন্স যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই জায়গাটা মানে ডিপ সির অনেক কাছে, এই জন্য বড় বড় ঢেউ আছে এখানে। ওই যে অনেক জোরে জোরে ঢেউয়ের সাউন্ড শোনা যাচ্ছে। আমাদের ভিলাটা যেখানে, ওখানে মানে এত ঢেউ নাই, সাউন্ড কম। তো একদিক দিয়ে ভালো, এটা সমুদ্রে নামলে একটু সেফ থাকবে, তাহলে তো আরো ভালো। মাশাআল্লাহ, কি সুন্দর রে ভাই। হ্যাঁ, যে নেই দেখি এ নেই তো সুন্দর এই। আমরা বের হয়েছি, এখন সন্ধ্যা 6টা বাজে। একটু সুইমিং পুলের দিকে যাচ্ছি, সূর্য ডুবতেছে। ক্যামেরায় কি আসতেছে জানি না, বাট চোখে যা দেখতেছি এটা ক্যামেরা আসলে ধরতে পারতেছে না। অসাধারণ একটা জায়গা। ওই যাই মা, ফুল ফুল। Look at that. আমি ভাবছিলাম যে এটা রেকর্ডেড কেউ, বাট সেটা বাজাইতেছে। চলে আসছি, এখন আমরা একটু কিছুক্ষণ সুইম করব। সুইম করে আমরা ফ্রেশ হয়ে যে কোথাও বসবো। That side? এই যে পুল সাইড দিয়ে
এখানে কয়েকটা পুল আছে। এই পুলটা ফ্যামিলি পুল, মানে এখানে বাচ্চা এবং অ্যাডাল্ট সবাই ইউজ করতে পারবে। আবার আরেকটা পুল আছে, ওই পুলটাতে অনলি অ্যাডাল্ট, কিডস নট অ্যালাউড। সো আমরা এখানে একটা জায়গা নিয়ে বসবো। আমরা সুইমিং পুলের সাইডটা থেকে, এই যে এটা হচ্ছে মেইন রিসেপশন, সুইমিং পুলের সাইড থেকে এখন হেঁটে হেঁটে আমরা লাগুন বারের দিকে যাচ্ছি। ওইখানে ডিনার টাইম শুরু হয়ে গেছে, মেবি ডিনারে যেতে পারি, না হয়তো একটু লাগুন বারে বসবো, বসে একটু টাইম স্পেন্ড করব, এরপরে ডিনারে যাব, না হয়তো ডিনারও করতে পারি, মানে এখনো প্ল্যান না। আর আরেকটা আছে যে আজকে যখন চেক ইন করছিলাম তখন এখানের আমাদের যে অ্যাসিস্ট ছিল সে বলল যে একদম যেখানে ডেক আছে ওখানে একটা লাইট নাকি জ্বালায় দেয়, মান্টারে যে ফিশটা আছে অনেকটা কি বলে এটা, মান্টারে একটা ফিশ আর কি, এটা যখন আসে ওই জেটির কাছে তখন তারা একটা লাইট জ্বালায় দেয়। তো ওইটাও খেয়াল রাখবো, যদি ওই লাইটটা দেখি জ্বলতেছে মানে তাহলে ফিশ আশেপাশে আছে, তখন জেটির দিকে যাবো এই মাছটা দেখার জন্য। মান্তারের লাইটটা জ্বলতেছে, তো এখন আমরা ওই মেইন জেটির দিকে যাচ্ছি যেখানে আমরা নেমেছিলাম, ওখানে গিয়ে দেখবো যে মান্তারে দেখা যায় কিনা, এখন নাকি আছে ওখানে লাইটটা জ্বলতেছে। যে হেয়ার ইজ দ্য মান্তারে, ওই যে নিচে ঘুরে বেড়াইতেছে। অনেক অনেক মাছ এই যে মান্তারে। ওয়াও, এখানে দেখেন অন্য কালারের আরো কতগুলা মাছ, কালারফুল। আর মান্তারে তো আছেই, ওই পাশেও অনেকেই ওই যে মাছ দেখতেছে, মাছকে খাওয়াচ্ছে, এই যে মান্তারে বারবার করতেছে। নাইস। এই যে এখানে মান্তারে এবং অনেকগুলো ফিশ ঘুরতেছে, মান্তারে দৌড়াদৌড়ি করতেছে, এখানে ঠান্ডা খোলা একটা বাতাস, আলহামদুলিল্লাহ অনেক সুথিং একটা জিনিস। আমরা মান্তারে দেখে এখন আবার সানসেট রেস্টুরেন্টের দিকে যাচ্ছি ডিনার করার জন্য। এই মান্তারে যে এক্সপিরিয়েন্সটা এত ভালো লাগছে, এটা মানে এগুলো তো কখনোই আসলে বাংলাদেশে বা বাংলাদেশে ছাড়াও, বাংলাদেশ ছাড়া তো অন্য কোথাও, থাইল্যান্ড গেছি এর আগে, তো আর বেশি কোথাও যায়ও নাই, আর এরকম জিনিস আমি কখনো দেখিই নাই। মানে এত বড় একটা মাছ সুন্দর ঘুরে বেড়াইতেছে আপনার পায়ের কাছে, উঠতেছে পানির নিচে যাচ্ছে, এত কালারফুল সুন্দর সুন্দর মাছ, মানে মনটাই ভরে গেছে দেখে। আর এই যে দেখেন রাতের সানশিয়াম, আলো ঝলমল করতেছে একদম পুরা আইল্যান্ডটা থেকে। সো আমরা এখন সানসেট রেস্টুরেন্টে আসছি আমাদের ডিনার করার জন্য। সো ডিনার করব আমরা এখন, এই যে অনেকেই ডিনার করতেছে, দেখি এখন ডিনারে কি আইটেম আছে, ডিনারের আইটেমটা বোঝার চেষ্টা করি, একই জিনিস নাকি অন্য কিছু, এত বেশি আইটেমস এখানে আছে। এই যে যেমন লাজাইনার মতো একটা আইটেম এখানে, এরপর আছে চিকেন, অনেক আইটেম আছে, আমি সব দেখানো পসিবল না, কিছু দেখাচ্ছি যেমন যে গ্রিল ফিশ,
ওটার মধ্যে মানে রোস্টেড পটেটো সামথিং। এখানে আছে ফিশারমিন স্টিউ, এই সেম লাইভ পাস্তা স্পাগেটি সেশন। তো এখানে চিকেন, এই যে চিকেন নুডল সেকশন। ইউ ক্যান মেক ইউর ওন নুডল হিয়ার। নুডলসের সব আইটেমস দেওয়া আছে, আপনি জাস্ট নিয়ে রেডি করে নেবেন। সেম এখানে সালাদ, অনেক কিছু, রসি, কর্ন, রাইস, হিউজ সেট, মানে অ্যারেঞ্জমেন্ট হিউজ। আমি এখানে মানে ফুল কাভার কিন্তু করতে, ফ্রাইড রাইস, স্টিম ব্রকলি, ক্যারেট, গ্রিল চিকেন, এরকম অনেক আইটেম। এই যে আমার ডিনার, চিকেন, গ্রিল চিকেন, লাজাইনা, ফিশ, পাপাডাম, চিকেনের আরেকটা ফিশের আইটেম, এখানে কিছু ডেজার্ট আইটেম আছে, আমার মেয়েও খাচ্ছে। অনেক রকম আইটেম, সব ট্রাই করার পসিবলও না, আমি কাভারও করতে পারি নাই, মানে হিউজ একটা বুফে। তো চলেন খাবার শুরু করি। এই যে আমার রুমের যে ব্যালকনির যে নিচের জায়গাটা, এইখানে এই মাছ ঘুরতেছে, এই যে শার্ক, বাপ এটা অনেক বড়, মাছ দিয়ে ভরা, কি সুন্দর। Having a cigarette and এই ভিউ দেখতেছি। মানে খেলতেছে। I have dinosaur. দেখো, দেখা যায়? I look at my shirt. এই যে স্টিং রে, সে মনে হয় এখন ঘুমাবে, সে তার ঘরের মতো একটা গোল বানাইছে এখানে। শার্ক, ফিশ, স্টিং রে সব মিলায় জাস্ট